ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার কাছে নাকি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জানতে চেয়েছিলেন মহাকাশ থেকে আমাদের দেশ দেখতে কেমন লাগে। রাকেশ শর্মা বলেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা। ভারতের মেয়ে সুনিতা উইলিয়ামস কি বললেন? বললেন, মহাকাশ থেকে ভারত দেখার অভিজ্ঞতা বরাবরই অসাধারণ, আর জানালেন খুব তাড়াতাড়ি বাবার দেশে যাবেন, অর্থাৎ ঘরের মেয়ে ঘরে ফিরছেন, দেশে ফিরছেন দেশের মেয়ে সুনিতা উইলিয়ামস। পৃথিবীতে ফিরেই মোদির ডাকে সাড়া দিলেন সুনিতা। মাত্র 8 দিনের সফর গড়িয়েছিল 286 দিনে। মহাকাশেই কেটে গিয়েছে ক্রিসমাস, দিওয়ালি। পৃথিবীর রাজনৈতিক মানচিত্রে ততদিনে ঘটে গেছে অনেক ঘটনা। আমেরিকার শাসনে বাইডেন জামানা শেষ হয়ে দ্বিতীয়বার ক্ষমতা দখল করেছেন ডোনাল্ড ট্রাম্প। মহাশূন্যে ভাসমান ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস স্পেস স্টেশন থেকেই জেনেছেন সব। তারপর ট্রাম্পের উদ্যোগে 9 মাস পর পৃথিবীর মাটি ছোঁয়ার সৌভাগ্য হয় সুনিতাদের। বিজ্ঞানের স্বার্থে 6864 ঘন্টার হাড় হিম করা কত ঘটনা, কত অভিজ্ঞতার সাক্ষী সুনিতারা। তারই খানিকটা ভাগ করে নিয়েছেন সাধারণের সঙ্গে। আকাশ থেকে ভারতকে কেমন দেখলেন বর্ণনা করেছেন সুনিতা। India is amazing. Every time we went over the Himalayas, and I'll tell you, Butch got some incredible pictures of the Himalayas. Just amazing. And you can see, like I've described it before, just like this ripple that happened, obviously, when the plates collided. পৃথিবীতে ফেরত আসার পর প্রথমবার ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশচারী প্রকাশ্যে নাসা আয়োজিত একটি লাইভ টেলিকাস্ট অনুষ্ঠানে। তাকে ভারতে যাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন যে তিনি তার পিতৃভূমির সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে চান। ভারত তার বাবার দেশ, যে দেশে তিনি খুব তাড়াতাড়ি আবার যেতে চান। I hope, and I think for sure I'm going to be going back to my father's home country, but I hope I can meet up at some point in time and we can share our experiences with as many people in India as possible, because it's a great country, another wonderful democracy. এখানেই শেষ নয়, মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন তারও বর্ণনা দেন সুনিতা উইলিয়ামস। জানান, তার 9 মাসের মহাকাশ যাপনে বহুবার তিনি ভারতকে মহাকাশ থেকে দেখেছেন আর বারবার মুগ্ধ হয়েছেন। মহাকাশ থেকে ভারত অসম্ভব সুন্দর দেখতে লাগে। এছাড়াও উইলিয়ামস ভারতের মহাকাশ গবেষণার উন্নতিরও প্রশংসা করেন। বিশেষ করে তিনি ভারতের গগনযান মিশনের সদস্য গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে সাক্ষাৎ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। ভারতের গগনযান মিশনের জন্য নির্বাচিত শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন। এছাড়াও সুনিতা উইলিয়ামস বলেন, মহাকাশ থেকে দেখা ভারতের রং, বিশেষ করে গুজরাট, মুম্বাইয়ের দৃশ্য অভূতপূর্ব। India is amazing. Every time we went over the Himalayas, and I'll tell you, Butch got some incredible pictures of the Himalayas. Just amazing. And you can see, like I've described it before, just like this ripple that happened, obviously, when the plates collided, because it's a great country, another wonderful democracy that's trying to put its foot in the space countries, and we'd love to be part of that and help them along. গুজরাতের ঝুলাসান গ্রামে তার পৈতৃক ভিটে। এখনো এখানে থাকেন তার আত্মীয়রা। সুনিতা উইলিয়ামসের বাবা দীপক পান্ডিয়া এই ঝুলাসান থেকেই 1953 সালে ইন্টারমিডিয়েট সায়েন্স IS করার পর 1957 সালে MD ডিগ্রি পাওয়ার পর আরও চিকিৎসা প্রশিক্ষণের জন্য আমেরিকায় চলে যান। তার মা ওরসলিন বনি পান্ডিয়া স্লোভাক আমেরিকান। পৃথিবীতে ফেরার পর থেকে সুনিতা এবং তার সহ নভশ্চর বুচ উইলমোর রয়েছেন নাসার তত্ত্বাবধানে। মহাকাশ থেকে ফেরার পর নভশ্চরদের অনেক সময় শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি পৃথিবীর মাধ্যাকর্ষণের সঙ্গে ফের খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারও রয়েছে। তাই নাসার ক্রু কোয়ার্টারে তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য শারীরিক পরীক্ষা চলছে। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামসকে দেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কবে তিনি ভারতে আসবেন সে প্রসঙ্গে কিছু জানা যায়নি।